আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা আবারও ফিরে আসলাম নতুন একটা টপিক নিয়ে। আমাদের আজকের টপিক হলো জিম ডিজাইন, মানে জিম পোস্টার ডিজাইন। তো চলুন কিভাবে জিম পোস্টার ডিজাইন করা হয় বা কেন করা হবে, কি কারণে, তা আমরা দেখে নিই। তো ফার্স্ট অফ অল আমরা যদি গুগলে ঢুকি, তো এখানে জিম পোস্টার লিখে যদি সার্চ করি, তো এখানে দেখতে পারবেন আইডিয়া না, জিম। এই যে ইমেজ থেকে আমরা দেখব অনেক জিম পোস্টার রয়েছে। এগুলা এগুলা এই যে জিম পোস্টার, এগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট। এই যে পোস্টার, এই যে পোস্টার, এই যে, তো এখানে অনেক জিম পোস্টার রয়েছে। এই যে এই যে তো মূলত জিম সেন্টারের জন্য আর কি জিম পোস্টার মেক করা হয়। এই যে, তো আমরা আজকে একটা জিম পোস্টার মেক করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা যদি ফ্রি পিক থেকে দেখি, এই যে ফ্রি পিকে জিম পোস্টার যদি সার্চ করি, এখানে অনেক জিম পোস্টার রয়েছে, দেখতে পারেন এগুলা। এই যে জিম পোস্টার, এগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট। এটা জিম পোস্টার, এটা সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা জিম পোস্টার। তো আজকে আমরা একটা পোস্টার নিয়ে নিয়েছি। আমরা এই পোস্টারটা নিয়েছি, এই পোস্টারটার থেকে আমরা একটা আইডিয়া করে পোস্টার নেব। তো ফার্স্ট অফ অল আমরা যদি ইলাস্ট্রেটর ওপেন করি, আমরা এখান থেকে হোম থেকে এই যে A4 সাইজ, সাইজ A4 সাইজই হয়, A4 সাইজ বা লিটার সাইজ। আমরা A4 সাইজই করব। তো A4 সাইজ যদি আমরা নিয়ে নেই, এই যে এখান থেকে A4, তো আমার আগে থেকে নেওয়া আছে। তো এখান থেকে আমরা A4 সাইজ নিয়ে নিলাম, এবং এই যে এই ইমেজটা, মানে এই পোস্টারটাকে আমরা আজকে করব। তো আমরা পুরোপুরি করব না, এর থেকে আমরা কনসেপ্ট নিব, কালার এবং ইমেজ টিমেজ যা আছে এগুলো থেকে আমরা ডিজাইন কনসেপ্ট নেব। তো ফার্স্ট অফ অল ধরেন আমরা কাজ শুরু করে দিই আমাদের শেপ। তো প্রথমত আমরা একটা শেপ নিয়ে নিই আগে। এখান থেকে আমরা এখানে নিয়ে নিলাম। এরপরে আমরা আরেকটা শেপ নিই এখান থেকে এখানে। তো আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব, এটাকে সিলেক্ট করব এবং এই কর্নারটাকে সিলেক্ট করব, দুইটা একসাথে টার্ন করব। সরি, সিলেক্ট হয়নি এটা, এবং শিফট ধরে এটা। তো এখন দেখেন এই যে হয়েছে। তো এটাকে আমরা করব, এরপর ছেড়ে দিলাম। তারপর আমরা আইডোপট টুল থেকে ইয়েলো কালার দিয়ে দিলাম। এখন এটাকে আবার কপি ফন্ট, সরি আপনি আবারও বুঝাই দিই, এটাকে সিলেক্ট করব, ধরেন কপি করব কন্ট্রোল সি দিয়ে কিবোর্ড থেকে, এবং কন্ট্রোল এফ প্রেস করব। তো দেখেন এই যে উপরে আরেকটা কপি হয়ে গেছে। এটা যে কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের জায়গায় প্রেস আসবে। তো এটাকে আমরা কালার চেঞ্জ করে দেব এখান থেকে, বা এটাতে আইডোপট টুল দিয়ে আমরা এখান থেকে নিতে পারি। তো এই যে কালার নিয়ে নিলাম। তো এটাকে আমরা নিচে দিয়ে দিব। তো নিচে দেওয়ার জন্য আমরা এখান থেকে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম সরি অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্যাক সিন টু ব্যাক, ব্যাক দিয়ে দিলাম। এটা একটু বেশি ব্যাক চলে গেছে। যদি আমরা দেখি, এই যে এটা বড় করি, দেখেন এটা বেশি ব্যাক চলে গেছে। এটাকে আমরা অ্যারেঞ্জ থেকে সিন টু ফরওয়ার্ড, আবার অ্যারেঞ্জ থেকে সিন টু ফরওয়ার্ড। সেখান থেকে না, আমরা সহজে করি। আমরা এই যে লেয়ার, এই যে দেখেন এখানে লেয়ার থাকবে, লেয়ার থেকে আমরা যদি দেখি, এই যে আমাদের শেপটা, এই যে এটা হলো শেপ। এটাকে আমরা ইয়েলোটার নিচে দেব, শুধু এই যে ইয়েলো নিচে আসে বললো। এটাকে একটু ছোট করে দিই। এবার আমরা শিফট ধরে এটাকে প্রেস করব, বা একসাথে সবগুলোকে সিলেক্ট করব। শেপ বিডাল টুল থেকে এটাকে মাইনাস, এবং অল্টা ধরে এটাকে মাইনাস করে দেব। অল্টা ধরে করব আমরা। তো দেখেন একটু চেঞ্জ আছে। আমরা এটার কালারটা এই কালার দিয়ে দেবো হালকা। এরপরে তাই সেই ইলিপস দিয়ে করছে, আমরা পলিগনাল দিয়ে করি আজকে। তো পলিগনাল থেকে আমরা এরকম একটা শেপ নিয়ে নিলাম, শেপ ধরে এই যে। তো এখান থেকে একটু রাউন্ড আমরা একটু বড় করে নিই,
তো এরপরে আমরা এটা শিফট ধরব এবং শিফট বিল্ডার টুল থেকে মাইনাস করে দেব। আবার এটাকে আবার সরি কন্ট্রোল জেড দিয়ে দিই। তো এটাকে আমরা একটু রাউন্ড করব। তো এই যে দেখেন এখানে রাউন্ড অপশন আছে, যদি আমরা টার্ন করি নিচের দিকে দিই রাউন্ড হবে, উপরে দিলে তো আমরা একটু রাউন্ড করে দেব। এই যে শেষ। এখন আমরা এটাকে শেপ বিল্ডার টুল দিয়ে একটু প্লাস করে দিলাম, তাহলে এটা ছোট বড় হলে আর কোনো সমস্যা হবে না। তো কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আসলাম। তো আবার এটাকে সিলেক্ট করব শিফট ধরে, এরপর আমরা মাইনাস করে দিব অল্টার ধরে। এরপর এখানে আমরা ইমেজ করব যেহেতু, আবার অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ 10, আবার অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ 10। ওকে, তো আমরা এটার সাথে এটা সিলেক্ট করব, সে বিল্ডার টুল দিয়ে মাইনাস করে দিলাম। এরপরে আবার এটাকে মাইনাস করে দিলাম। তো এখানে ইমেজ থাকবে, এটা আমরা কালার দিয়ে যদি ইয়েলো কালার দেখতে পারবেন। এরপরে আমরা আবার আরেকটি পলিগনাল নেই, এখানে রাউন্ড করে দেই। এখানে আমরা আরেকটা ইমেজ দেব, এটাকে অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ 10। ওকে, এটাকে ইয়েলো, এটাকে ডার্ক। তো এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, আমরা এটাকে একটু নিচে দিয়ে দিই। তো চলো আমরা দুটো ইমেজ সিলেকশন করি। তো আমরা এখান থেকে যদি যাই আমরা পিকজেলে চলে যাব। এই যে দেখেন আমার ইমেজ আগে থেকে খোঁজা আছে, যেহেতু আমি এখানে নিয়ে আসলাম একটা, আরেকটা আমরা নিব। তো এখান থেকে আমরা ব্যাক দিলাম। তো এখানে অনেক ইমেজ আছে, এই যে আমরা এই ইমেজটা নিব। কপি ইমেজ সিলেকশন মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা অনেক ভালো করে রিসার্চ করে বা ভালো করে দেখে ইমেজ নেবেন। অনেক ক্লিয়ার ইমেজ, রেজুলেশন ভালো এবং দেখতে যেন ডিজাইনের সাথে মানায় এরকম ইমেজ নিতে হবে। তো দেখেন এই যে ইমেজটাকে সিলেক্ট করলাম, এটাকে আমরা নিচে দিয়ে দিই। এটাকে যদি একবারে নিচে দিয়ে দিই, দেখেন আশেপাশে। তো আমরা এই শেপটাকে ধরবো, এটাতে ক্লিপিং করবো এই শেপটার সাথে। এই শেপটার এই ইমেজটাকে শিফট ধরে সিলেকশন করব। এরপর আমরা কন্ট্রোল দিয়ে কন্ট্রোল 7 প্রেস করব। কন্ট্রোল 7 কিবোর্ডে কন্ট্রোল 7, বা আমরা কন্ট্রোল জেড যদি দেই আগের অবস্থায় ফিরে আসলো। তো দেখেন এখান থেকে আমরা রাইট প্রেস করলাম, এই যে ক্লিপিং মার্কস। আবারও দেখেন এটা এটা দুটাকে আমরা সিলেক্ট করলাম, এরপর রাইট বাটন প্রেস করলে ক্লিপিং মার্কস। আচ্ছা, এখন আমরা এই ইমেজের উপর ডাবল প্রেস করলে ইমেজটা ধরে এই যে ইমেজটা লড়াচাড়া দেওয়া যাবে। তো ইমেজটাকে আমরা ভালোভাবে বসিয়ে নিই। দেখেন ওকে, আমরা এখানে যদি প্রেস করি ঠিক আছে চলে যাবে। এরপরে এই ইমেজটাকে আমরা এখানে দেব। তো এই যে ইমেজটা দেখেন এটাকেও আমরা নিচে দিয়ে দেব, এই নিচে দিয়ে দিলাম। এরপরে আবারও এটার সাথে যেই যেই শেপটার সাথে আমরা ক্লিপিং করব ওই শেপটা সিলেক্ট করব। এই যে দেখেন এই যে শেপ আর এই ইমেজ, এন্ড কন্ট্রোল 7 হয়ে গেছে, ক্লিপিং হয়ে গেছে। তো এটাকে আবার ছোট করে নিব। দেখেন এই যে হয়ে গেছে। এখন চাইলে আমরা এটা এবং এটা একসাথে গ্রুপ করে দেই, এবং এটা এবং এই শেপটাকে একসাথে গ্রুপ করে দিলাম। এটাকে চাইলে আমরা একটু বড় করে দিতে পারি শিফট ধরে, কোনো সমস্যা নেই, বড় করে দিলাম। এটাকে চাইলে আমরা একটু নিচে দিয়ে দিতে পারি। এখন এখানে চাইলে আমরা হেডলাইন ইউজ করতে পারবো, বা এখানে চাইলে আমরা হেডলাইন ইউজ করতে পারবো। তো চলুন দেখি কি করা যায়। তো আমরা হেডলাইন লিখে নিই। ফার্স্ট অফ অল আমরা হেডলাইন করব। তো শেপ এসে শেপ ইউর পারফেক্ট বডি। তো এই যে দেখেন আমরা এখানে নিয়ে আসছি। আমরা এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা এটাকে লক করে দেবো কন্ট্রোল 2 দিয়ে।
তো এখানে শেপ ইওর বডি আমরা এখান থেকে এই পর্যন্ত নিয়ে নিলাম, আলাদা করে দিলাম। এরপরে এটা দেখেন আমরা 3টা ভাগে ভাগ করলাম। তো এখন এটা এটা আমরা এই যে দেখেন ক্যারেক্টারে চলে যাব। এখান থেকে আমরা এই যে টাইটেল কেস করে দেব। এরপর আপনার এটাকে আমরা এই এসটাকে বড় করে দিলাম এবং ওয়াইটাকেও ক্যাপিটাল লেটার করে দিলাম। এখন আমরা মূলত এটাকে সাজাবো, কিভাবে সাজাই দেখেন। তো এটাকে আমরা ফার্স্ট অফ অল একটা দিয়ে দিলাম শেপ ইওর বডি। থেকে এটা না আমরা একটু ভালো কোনো ফন্ট ইউজ করি। তো আমরা একটা ফন্ট সিলেকশন করব, ধরেন এটা দিলাম। এটাকে বড় করে এখানে নিয়ে আসলাম এবং এটাকেও বড় করে এখানে নিয়ে আসলাম। তো এখান থেকে এটার ফন্টটাও আমরা চেঞ্জ করে দিব। তো এখান থেকে আমরা এটাকে বোল্ড করে দেই। দেখেন এখানে রেগুলার সেমি বোল্ড আমরা বোল্ড করে দিলাম। বডি এটাকে ফন্টটা আমরা চেঞ্জ করে দিব। বা এটাকে আমরা আই ডবল টুল দিয়ে এই ফন্ট দিয়ে দিই। পারফেক্টটাকে আমরা একটা আমরা এই ফন্টে যদি ইউজ করি ভালো দেখাচ্ছে না। বা এটা ট্রেকিংটা যদি আমরা একটু বাড়িয়ে দিই, দেখেন 25 75 50 দিয়ে দিই। তো এটাকে আমরা নিতে পারি। তো আমরা চাইলে ফোনটাকে এখানেও রাখতে পারবো বা এখানেও রাখতে পারবো। আমার মনে হয় এই ইমেজটার উপরে রাখা বেটার হবে। তো দাঁড়ান আমরা একটু রিসার্চ করছি যেহেতু, তো এই ইমেজটাকে আমরা আনগ্রুপ করে নেব এবং এটাকে সিলেক্ট করবো। যে দেখেন এটাকে আমরা কপি এবং কপি করে কন্ট্রোল এফ দিব। তো এটার উপরে দেন আরেকটা হয়ে গেছে। তো এটাকে আমরা রিলিজ ক্লিপিং করে দিলাম এবং এই যে শেপ থেকে ইমেজ দিয়ে দিলাম, মানে শেপ দিয়ে কালার দিয়ে দিলাম। এই ইমেজটাকে ডিলিট করে দেব। তো এই যে এর উপরে একটা যেহেতু শেপ আসছে, এই শেপটাকে আমরা ডার্ক কালার করে দেব। তো যদি যাই গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম এবং এটাকে আমরা কালার থেকে ডার্ক, ওকে এভাবে প্রেস করে দিলাম। এখন এখান থেকে আমরা এটাকে কালার ডার্কেন মাল্টিপ্লাই, যদি মাল্টিপ্লাই করি অপাসিটি কমিয়ে দেব। আমরা ডার্ক করে দিলাম। এটাকে আমরা এখানে নিয়ে আসি, এটাকে উপরে নিয়ে এসে ইয়েলো কালার দিয়ে দিই। বা এখান থেকে এই কালার চুজ করে দিই, এটাকেও এই কালার এবং
এটাকে হোয়াইট, বা এটাকে হোয়াইট, বা এটাকে হোয়াইট, এই দুটাকে এই কালার দিয়ে দিতে পারি। না, ভালো দেখাচ্ছে না। প্রায় দেখতে হবে যে কোন কালারটা ভালো দেখাচ্ছে বা কোন ডিজাইনের সাথে কোনটা ভালো দেখাচ্ছে। যদি এখানে দেই, এখান থেকে ভালো দেখাচ্ছে না। আমাদের সেন্টারেই ভালো দেখাবে। পারফেক্টটাকে আমরা বড় করে দিই। মানে এই তিনটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দিই। আমরা যদি ভিউ প্রেজেন্টেশন মোড দেখি, সেই পিওর পারফেক্ট বডি মোটামুটি চলে, সমস্যা নাই। আমরা এটাকে আরেকটু ডার্ক করে দিলেই প্রবলেম হবে না। 80, হ্যাঁ 80 থাক। এরপরে আমরা লোগো, তো এখানে লোগো নিয়ে নিব। তো দেখেন আমরা একটা শেপ দিয়েই নিয়ে নিব। তো এই শেপটাকে যদি আবার কপি করি, এই দেখেন এই শেপটাকে কপি করলাম, রাউন্ড করে দিলাম। তো এখানে আমরা লোগো দিয়ে দিব, এটাকে ফুল কালার দিয়ে দিলাম। বা এটাকে সলিড কালার ব্ল্যাক দিয়ে দিই। তো দেখেন এখান থেকে আমরা এটাকে নিয়ে নিলাম লোগোর জন্য। তো আবার আরেকটাকে আমরা কপি করে যদি নিয়ে নিই, এখানে বা এখানে চাপিয়ে এটাকে আমরা ইয়েলো কালার দিয়ে দিই। এটা হালকা ডার্ক ভার্সন। এটাকে সিলেক্ট করব এবং শেপ বিল্ডার টুল দিয়ে, সরি, আমরা কন্ট্রোল অল্টার টু দিও, যেটা লক ছিল এটা আনলক হয়ে যাবে। তো একসাথে আমরা এমনি তিনোটাকে সিলেক্ট করব এবং শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস করে দেব। দেখেন এই যে মাইনাস চলে গেছে। তো এখানে আমরা লোগো প্লেস করে দেব। তো এখানে লিখে দিতে পারি, যেহেতু সে একটু ডিজাইন করে এক্স লোগো দিয়ে দিয়েছে, আমরা একটু ডিজাইন করে দিতে পারি, জিম লোগো দিয়ে দিই, UYM জিম। তো এখানে জিম, এটা কপি করে এখানে লোগো। এটাকে আমরা ফন্ট চেঞ্জ করে দিই। আমরা হালকা গ্রে ভার্সন দিয়ে দিলাম। আর তো ওটাকে ভালো একটা ফন্ট ইউজ করি, এখান থেকে আমরা একটা ভালো একটা ফন্ট ইউজ করবো, চুজ করি।
তো এগুলো আমরা ফন্ট ইনস্টল করে রাখি আগে থেকে, বুঝছেন? মানে এতে দেওয়া থাকে কম, ইলাস্ট্রেটরে অনেক অনেক ফন্টই দেওয়া থাকে, বাট কম দেওয়া থাকে। আমরা অনেক ফন্ট ইউজ করি বাইরে থেকে। ভালো একটা ফন্ট, যে ফন্টটাকে ইউজ করি একটু থ্রি ডি টাইপের, এটাকে ডার্ক, এটাকে হোয়াইট। আচ্ছা, আমরা এটাকে এমনি রাখি, আপাতত পরে চেঞ্জ করব। এর পরবর্তীতে আমরা ফুটার নিয়ে কাজ করব। তো এটা এটা দুটাকে একসাথে গ্রুপ করে নেই, এটাকে আরেকটু বড় করে নেব। এই সেফিরের ভিতরে আমাদের কন্টেন্ট থাকবে। তো চলুন আমরা হোম পেজে যাই। এখানে দেখেন এই যে আমার কন্টেন্ট দেওয়া আছে, এগুলো সবগুলোকে কপি করে এখানে নিয়ে আসলাম। যেটা প্রয়োজন সেটা নিয়ে নিব। আমাদের কি কি প্রয়োজন: লোকেশন, তারপর ফোন নাম্বার এবং ওয়েবসাইট। তো লোকেশন, ফোন নাম্বার, ওয়েবসাইট। যে লোকেশন, ফোন নাম্বার, ওয়েবসাইট। এখান থেকে তিনটা ভেরিয়েশন আছে, আমরা এই ভেরিয়েশনটা নিয়ে নিলাম। কারণ এটাতে কাজ আছে, আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব। এটা শর্টকাট হলো এ। তা আমি অনেক শর্টকাটে কাজ করি এই কিবোর্ডের। এ সিলেক্ট করব, এই যে এখানে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার দিয়ে এটা ক্রস করে নেব। তো দেখেন এখন যদি আমরা এটাকে ছোট করি কোনো সমস্যা হবে না, বাট এটাকে দেখেন আমরা যদি ছোট করি দেখেন এটা গোল হয়ে যাবে। এই কারণে আমরা ফার্স্ট অফ অল আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই শেপটাকে সিলেক্ট করব, পরে এটাকে প্লাস করে দেব, তাহলে আর কোনো সমস্যা হবে না। আবার এই যে এটাকে প্লাস, এগুলোকে আমরা ছোট করে নেই, এখন কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এর পরবর্তীতে আমরা বাকি কাজগুলো কমপ্লিট করে নিই। আমরা কী কী দেব: ফার্স্ট অফ অল লোকেশন, your অ্যাড্রেস, এটাকে আমরা ছোট করে দেই, এটাকে আমরা 12 করে দেব। তো এগুলো কিন্তু একটা সাইজ আছে, মেনটেন করতে হয়। তো এটা 10, 12, এগুলো 10, তো এটা 12 বা 14 দেওয়া যায়। আমরা 14 দিয়ে দিই, সমস্যা নেই, 14 দিয়ে দিলাম। এটাকে আমরা মনসরাট দিয়ে দিই, রেগুলার। your address, your address here, your address here, আমরা দুটা কপি করে দিলাম। সরি, এখানে আবার দিয়ে দেব your, আমরা শর্টকাটে করি, এটাকে কপি করে নিলাম, এখান থেকে এন্টার দিয়ে দিলাম, ভি পেস্ট। তো আমরা একুরেট একটা সাইজ সবসময় নিতে পারবো। তো এটাকে আবার যদি আমরা করে দিই নাম্বার 0000, আমরা এখানে প্লাস সাইন দিয়ে দিই, প্লাস। এটাকে কপি করে নিলাম, এন্টার দিলাম, ভি পেস্ট। আমরা এটাকে সেম ওয়েতে ওয়েবসাইট হেয়ার, কপি করে নেই, এন্টার, ভি পেস্ট। তো হয়ে গেছে। তো এটাকে আমরা এটাকে অ্যালাইন করে নিলাম, এগুলোকে অ্যালাইন করে নেই,
এগুলোকে অ্যালাইন। তো এখন আমরা গ্রুপ করে নেব। তাহলে আমরা এটাকে একটু বড় করতে পারি, একটু বড় করে দিতে পারি। তো এটাকে আমরা এখান থেকে কপি করব, এটাতে দিয়ে দেব পেস্ট। আবার এখান থেকে আবার এটাকে সিলেক্ট করব, আবার এখানে দিয়ে দেব পেস্ট। এন্টার দিলে হয়ে গেছে। তো এটাকে আবার অ্যালাইন 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 গ্রুপ গ্রুপ আমরা কন্ট্রোল দিয়ে গ্রুপ করে নিলাম। ফার্স্ট অফ অল আমাদের নাম্বার, এখানে নাম্বার, অ্যাড্রেস, এরপরে ওয়েবসাইটে। দেখেন এখন কিন্তু আমাদের মানে জায়গা হচ্ছে না, তো সমস্যা নেই, আমরা এটা করতেছি। দেখেন জায়গা, এটাকে আমরা এই যে হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার করে দেব। দেখেন এখান থেকে এখানে মিলতেছে না, তো আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিই। এই সে শেপ, ধরুন আমরা এটুকু গ্যাপ রাখবো, তো এটাকে এখানে দিয়ে দিলাম। এটাকে আবার এখান থেকে, তো এটাকে আবার একটু গ্যাপ দিয়ে দিলাম। মানে এটা 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 গ্রুপ করে দিলাম। এখন আমরা শিফট ধরে এইখান থেকে কর্নার থেকে এই যে দিয়ে দিই, তো এখান থেকে পারফেক্টলি হবে। তো এখানেও কিছু কাজ আছে, এটাকে সিলেক্ট করলাম। এখান থেকে আমরা মিডিয়াম দেওয়া, এটাকে আমরা রেগুলার করে দেব এবং সবগুলোকে একসাথে সিলেক্ট করে, না সরি, এটাকে সিলেক্ট করে একটু ডার্ক গ্রে টাইপের কালার দিয়ে দেবো। এটাকে আমরা সিলেক্ট করলাম, এটাকে করলাম এবং এই শেপটাকে করলাম গ্রে কালার দিয়ে দিলাম। আমরা কি ব্ল্যাক ইউজ করব না, আমরা কি ব্ল্যাক অ্যাভয়েড করব, এটা চোখে অনেক লাগে মানে। তো আমরা কি ব্ল্যাক করব না, আমরা হালকা গ্রে কালার ইউজ করার চেষ্টা করব সবসময়। এখন অ্যালাইন করে দিলাম। এখন যদি আমরা ভিউ থেকে প্রেজেন্টেশন মোড দেখি, তো এই যে আমাদের, তো স্কেপ দিলে আবার চলে আসলাম। এরপরে দেখেন আমাদের কাজ প্রায় শেষ সিম্পলি। তো এখন শুধু খালি আমরা ইনফরমেশনগুলো দেব। আর একটা আচ্ছা দিই আমরা ফার্স্ট অফ অল। তো এখানে আমরা একটা শেপ নিয়ে নিই আগে। এটাকে কপি করে এখানে দিয়ে দিলাম, ডিলিট। এটাকে কপি করে দিয়ে এখানে দিয়ে দিলাম, এটাকে কন্ট্রোল ডি দিয়ে দিলাম। এখন এই যে এটাকে গ্রে ভার্সন করে দিই। এখানে আমরা লিখে দিতে হোয়াই চুজ আস। তো এখানে যদি লিখে দেই হোয়াই CH OOSC চুজ আস। এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। এটাকে আমরা 21 করে দেব, এটা যেহেতু সাবলাইন, তো আমরা এটাকে 21 করে দেই। মিডিয়াম চুজাস, এটাকে আমরা সেমি বোল্ড বা বোল্ড করে দেই। এটার কালারটাকে আমরা এটা, এবং এটার কালারটাকে ইয়েলো। ভালো দেখাচ্ছে না। আচ্ছা এটাকে আমরা এই কালার দিয়ে দিই এবং এটাকে ইয়েলো দিয়ে দিই। দেখেন এখন ওয়াই চুজাস। লাইন
ধরে আমরা এই কালারে দিয়ে দিই, হোয়াইট দিলে ব্ল্যাক দিলে বেটার। এটাকে অ্যালাইন করে দেই গ্রুপ। এক্সপান্ড এটাকে এখানে দিয়ে দিই, দুইটাকে গ্রুপ করে সেন্টার করে দিই এবং এটার সাথে গ্রুপ করে দিই। এখানে আমরা টেক্সট দিয়ে দেবো। তো আমরা ফার্স্টে এখান থেকে লরেম ইসলামে ঢুকি, লরেম ইসলাম, এখানে হলো ফ্রি টেক্সট। তো আমরা এখান থেকে ফ্রি টেক্সট নিয়ে নেব, এটুকু আমরা কপি করে নিই। আমরা টেক্সট টুলে যাব এবং এখান থেকে আমরা দিয়ে পেস্ট করে দেব। আর সরি, তো এটার ভিতরে আমরা পেস্ট করে দেব। দেখেন এরকম হচ্ছে, সমস্যা নেই। আমরা এই যে ফন্ট এখান থেকে যদি আমরা 10 করে দেই, বোল্ড দেওয়া আছে, আমরা এটাকে লাইট করে দেব এবং এখান থেকে এটা টাইটেলকে উঠিয়ে দেব। আমরা পর প্যারাগ্রাফ থেকে জাস্টিফাই করে দেব। এখন সমস্যা নেই। তো এখন দেখেন আমাদের একটু আসছে, সমস্যা নেই। আমরা এটাকে যতটুকু প্রয়োজন আমরা নিব, এরপরে ডিলিট করে দেব। তো আমার মনে হয় এতটুকু দরকার, এতটুকু নিলাম, এরপর ডিলিট করে দিলাম। এটাকে হোয়াইট করে দিই, আমরা এটাকে অ্যালাইন করে দেব এখানে, এরপর ডি, আবার এটার সাথে অ্যালাইন করে দেব। অ্যালাইন হয়ে গেছে। এখন কি করতে পারি, এটাকে আমরা আরেকটু উপরে দিয়ে দিই, এই শেপগুলোকে আমরা আরেকটু বড় করে দিই। তো এখানে আমরা আইকন ইউজ করবো, যে এরকম জিম আইকন। তো আইকনের জন্য আমরা এখানে চলে যাই আইকনিফাই, এই যে দেখেন আইকনিফাই, ঠিক আছে। যদি আমরা ঢুকি, গেট স্টার্টেড, সার্চ, এখান থেকে আমরা জিম আইকন, GYM জিম আইকন, আচ্ছা ওয়েট, GYM জিম আইকন, আচ্ছা সমস্যা নেই। এখান থেকে আইকন লিখে যদি সার্চ করি, এখানে আমরা জিম আইকন, তো এই যে দেখেন এখানে অনেক জিম আইকন আছে, এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। এই যে ডাউনলোড, আমরা এসভিজি বা পিএনজি যেটা ইউজ করি, আমরা এসভিজি ইউজ করব, এসভিজি কপি ম্যাম। আচ্ছা সমস্যা নেই, আমরা এখান থেকে আপাতত পিএনজি নিয়ে নিই, ফ্রি ডাউনলোড, এরপর এটাকে নিয়ে নিই, পিএনজি ফ্রি ডাউনলোড। এবং আরেকটা যদি আমরা ইউজ করি, আরও আছে এখানে, যদি নিচে যাই
এটা নিয়ে নিই পিএনজি ফ্রি ডাউনলোড। তো আমরা যদি ফাইল ওপেন করি, ডাউনলোডে চলে যাই, এই যে দেখেন। তো আমরা তিনটাকে কপি করে ইলাস্ট্রেটরে নিব, এখানে পেস্ট করে দেব। তো দেখেন এখানে পেস্ট হয়ে গেছে। আরে এমবেড, এটাকে আমরা ছোট করে নিই। এই তিনটাকে ধরবো এক সাইডে সিলেক্ট করে, বা এটাকে ধরে আমরা এখান থেকে ইমেজ ট্রেস করে নিতে পারি, বা এখান থেকে আমরা এটা দিয়ে দিই এক্সপান্ড। এটাকে আমরা এখান থেকে এটা এক্সপান্ড, এখান থেকে আমরা এটা এক্সপান্ড। তো দেখেন এই যে আমাদের শেপ হয়ে গেছে। এটাকে চাইলে আমরা এডিট করতে পারবো। এখন ভেক্টর ফাইল হয়ে গেছে ট্রেসিং করার জন্য। এটাকে আমরা ছোট করে নেই, একবারে ছোট, এখানে নিয়ে আসি। এটাকে এখানে হোয়াইট, এটাকে এখানে হোয়াইট, এটাকে এখানে হোয়াইট। দুটাকে আরও ছোট করে দিই আমরা, প্রয়োজনে যতটুকু প্রয়োজন। অ্যালাইন করে দিলাম, এটাকে অ্যালাইন করে দিই, এটাকে অ্যালাইন করে দিই। এটাকে একসাথে ধরে এটাকে অ্যালাইন করে দিলাম। তো এটা মনে হয় অনেক বড়, যদি এখানে দেখি দেন 28, এটাকে আমরা এখানে দিয়ে দিই বেশি। হ্যাঁ, তো এটাকে আমরা একটু ছোট করে দিতে পারি। এখন দেখেন এটা এটা এবং এটা, এটার রাউন্ড আমরা এখান থেকে আমরা রাউন্ড সিলেক্ট করে দিতে পারি। এটা এটা তো এখান থেকে আমরা যদি 10 দিয়ে দিই, 10 হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমরা 10 দিয়ে দিই, 10, এখানেও আমরা 10 দিয়ে দিই। দেখেন হয়ে গেছে। এরপরে আমরা এখানে এখানে এই জিনিসটা আমরা লিখে দিতে পারি, কোনো সমস্যা হবে না আশা করি। তো এখানে আমরা লিখে দিতে পারি বেস্ট বেস্ট ফিটনেস 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 সেন্টার সেন্টার ইন সিটি তো এটাকে আমরা বড় করে দিই। এখান থেকে আমরা টাইটেল কেস বেস্ট, এটাকে আমরা এখান থেকে এন্টার, এখান থেকে এন্টার এন্টার, এটাকে বড় করে দিই। এখন কি, এখন এটাকে আমরা রেগুলার করে দেই, এটাকে মিডিয়াম, এটাকে সেমি বোল্ড, এটাকে আমরা বোল্ড ব্ল্যাক করে দিতে পারি। তো এখান থেকে আমরা এটাকে একটু মডিফিকেশন করে নিই, এটাকে ইয়েলো কালার, সব হয়ে গেছে, সরি। আমরা জাস্ট এটাকে ইয়েলো কালার
এটাকে না, এটাকে ইয়েলো কালার, আবার ইন সিটি এটাকে ইয়েলো কালার করে দিই। এরপরে আমরা এখান থেকে একটা ছোট করে নিই, এটাকে উপরে দিয়ে দিই। তো এই শেপটাকে আমরা আবার কপি করে নিই, আনগ্রুপ, এটাকে ডিলিট। এখানে এবার এই শেপটা আমরা ইউজ করে দেব। এটাকে একটু সাইড করে দিই। অবজেক্ট পাথ, অফসেট পাথ, ওকে। এটাকে এই কালো, এটাকে হোয়াইট, এখান থেকে এটাকে কালো, এটাকে আমরা লক করে দিলাম। এটাকে একটু ছোট করে দিই। এটাকে আমরা কমিয়ে দিব 29। এটাকে আমরা একটু কমিয়ে দিই। এটাকে যদি আর একটু 27। এখন আমরা এখানে বেস্ট, এটাকে একটু স্টাইলিশ কিছু ফন্ট ইউজ করে দিই, বেস্ট। এটা দিয়ে দিই বেড ফিটনেস সেন্টার ইন সিটি। জিরো করে দেই। এখন মোটামুটি তো আর কি আমাদের ডিসকাউন্ট বাকি, তো আমরা ডিসকাউন্টের জন্য একটা অপশন রেখে দিই, এখানে আমরা ডিসকাউন্ট দিয়ে দেব, কোনো প্রবলেম নেই। তো ইলিপস, এখানে আমরা একটা ইলিপস নিয়ে নিই, এটাকে ইয়েলো কপি ফন্ট, এটাকে আমরা ব্ল্যাক, এখানে আমরা ডিসকাউন্ট দিয়ে দিই 50% ডিসকাউন্ট, ডিসকাউন্ট। আমরা এখানে সেন্টার টাইটেল কেস, এটাকে আমরা হোয়াইট করে দিই।
50 আগে হাইলাইট করে দেই। এখন শেষ। এখানে আমরা চাইলে এই আইকনগুলো দিয়ে দিতে পারি, সোশ্যাল আইকন। তো এগুলোকে আমরা এখানে নিয়ে নিই। সেম ওয়েতে আমরা এখানে শেপ বিল্ডার টুল দিয়ে করে নিব। এটা সিলেক্ট করে প্লাস, এটাকে করে আবার প্লাস, এটাকে করে আবার প্লাস করে দিই। আইকনকে ছোট করে দিই। আমরা ব্যাক দিয়ে দিই, এক্সপান্ড গ্রুপ। এগুলোকে ডিলিট করে দিই। আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা এখানে যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই কিছু, এটাকে যেটা লক করছি এটাকে এখানে দিয়ে দিলাম। এখানে আমরা লিখে দিতে পারি জিম, GYM, জিম। আমরা একটাকে এগুলো এগুলো এটাকে আমরা কপি করে এখানে দিয়ে দিই। এইসবটাকে কপি ফন্ট, দেখেন আমাদের প্যাটার্ন মেক হয়ে গেছে। তো এটাকে আমরা ট্রান্সপারেন্সি থেকে অপাসিটি 5 করে দিই, 3। তো এখানে দেখেন একটা প্যাটার্নের ভাইব বোঝা যাচ্ছে। 3 না 5 করে দিই, ডিলিট করে দিই। গ্রুপ করে দিলাম এটাকে, এটার সাথে গ্রুপ। ওটাকে আমরা এখন গ্রুপ করে দেবো একটার সাথে একটা। গ্রুপ, এটা এটা গ্রুপ। অবশ্যই আমরা সবগুলোকে গ্রুপ করে দেব। গ্রুপ, এটার সাথে এটা গ্রুপ। গ্রুপ, আমরা একটার সাথে আরেকটা গ্রুপ করে দেব। তো এখন আমরা সবগুলোকে যদি একসাথে সিলেক্ট করি, এই যে এটাকে আমরা মাইনাস করে দিই, তো দেখেন আমাদের কাজ কমপ্লিট। তো আমাদের জিম পোস্টার ডিজাইন করা শেষ।
তো আমরা 50 মিনিট হয়ে গেছে, তো আজকে অনেক লং হয়ে গেছে ভিডিও। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো। হাইড গাইড করে দিলাম এখান থেকে, তো এটাকে আমরা সেভ দিয়ে দিই এবং আমরা একটা সরি রিকভারি জিম পোস্টার সেভ, ইয়েস। আমরা ফাইল থেকে এক্সপোর্ট যেটা নিয়ে নেব ম্যাক্সিমাম, সেভ সেভ কেটে দিই। তো দেখা হবে আবার নতুন কোনো একটা টপিক নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সবসময় ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে, আমরা নতুন নতুন নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো প্রতিদিন আপনাদের জন্য। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমাদের আরও অনুপ্রেরণা দিবেন, যেহেতু আমরা আপনাদেরকে সবসময় হেল্প করার চেষ্টা করি। তো এটাকে গ্রুপ করে নিই। তো আজকের মতন বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, দেখা হবে। আসসালামু আলাইকুম।